প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙল একটা নতুন দিনের আলোয়। আজও কিন্তু প্রতিদিনের মতন মুখে কোনো মেকআপ নেই আমার, আর চোখে রয়েছে জড়ানো ঘুম। সত্যিই তাই, সকালবেলাটা আমাদের মায়েদের ভীষণই ব্যস্ততার মধ্যে কেটে যায়, আর এই সময় কোনো মেকআপ সাজগোজ করার মতন সময় থাকে না। আর শুরু হয়ে গেল আমার একেবারে বাস্তব একটা সকাল। দেখতেই পাচ্ছ, রান্নাঘর আমার পরিষ্কার রয়েছে। আগের দিন রাতেই আমি সব বাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হতে হতে এদিকে আমি সমস্ত ঘর বারান্দা প্রতিদিনই আমি এভাবে ঝাড় দিয়ে দিই। তার আগে আমি কিন্তু ভিডিও শুরু করার আগে হাত মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে তারপরেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি। আর দেখো, সকালবেলার এই প্রথম আলোয় আমার বাড়ির এই গাছগুলো দেখতে কত ভালো লাগে। কেন বলো তো? আগের দিন রাতে আমি গাছগুলোকে সব জল দিই, আর পরের দিন যখন আলোটা এসে পড়ে গাছগুলোর ওপরে, সব একদম তরতাজা সতেজ হয়ে থাকে। তো আমি গাছগুলোকে দেখি আর আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি ডাল ভাত একদিকে করছি, দেখতেই পাচ্ছ, আর একদিকে ওর জন্য আমি করছি সমস্ত ভাজাভুজি। তার কারণ আমার ছেলে না একদম সেদ্ধ ভাত খেয়ে যেতে পারে না। তোমাদেরও কি তাই? তোমাদের বাড়ির ছেলেমেয়েরাও কি তাই? জানি না, অনেকে জানো তো আবার সেদ্ধ ভাতও খেতে পারে, কিন্তু আমার ছেলে একদম খেতে পারে না, ভাতটা ফেলে দেবে, নষ্ট করবে। সেই জন্য আমি কি করি, একেবারেই সকাল আর দুপুরের জন্য আমাদের সবার জন্য ডালটাও চাপিয়ে দিই। তার কারণ আবার কিছুক্ষণ পরে আমার বড় তো খাবে, সেই জন্য একবারে ডাল চাপিয়ে সকালের এই খাবারগুলো একবারেই তাড়াতাড়ি আমি করে ফেলি। আর ওকে ডিমের মামলেটের থেকে ডিমের একটা পোচ করে দিলে ও ভীষণ খুশি হয়। তাড়াতাড়ি করে দেখো আমি রান্নাগুলো সারছি, কেননা এদিকে আবার ওকে ডেকে দিতে হবে, ও ঘুমোচ্ছে। তারপরে আমি এদিকে রান্নাটা কিছুটা বসিয়ে ওকে দেখো ডাকতে চলে গেছে, ও ঘুমোচ্ছে। তারপরে ওকে ডেকে তুলে দিলাম, ও চলে গেছে বাথরুমে। ও একবারই স্নান সেরে নেয়, হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে একদম স্নান সেরে নেয়। সেদিকে আমি ততক্ষণ দেখো ওর জন্য টিফিনটা বানাচ্ছি। আর আজকে ওকে টিফিনে দেব আমি এগ রোল, কেননা আগের দিনই আমি ওকে জিজ্ঞেস করি তুমি টিফিনে কি খাবে। তো ও বলেছিল ও অনেক দিন এগ রোল খায় না, তাই আমি ভাবলাম তাহলে এগ রোল করে দিই ও যখন বলছে। তা সকালবেলায় আমি দেখতেই পারলে ময়দা মেখে নিলাম, আর যেভাবে এগ রোল করে আর কি, সেভাবে ওকে টিফিনে এগ রোল করে দিয়েছি। আর এদিকে ও স্নান করে বেরিয়ে পড়েছে, বেরিয়ে ওই ঘরে ও তৈরি হচ্ছে। তার মধ্যেও আমার কিন্তু ভীষণ ব্যস্ততা, আরও কাজ অনেক কিছু বাকি থাকে। ওর ড্রেসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখা, কেননা ও এখনও অনেকটাই ছোট, ও ক্লাস 7-এ পড়ে, কিন্তু নিজে নিজে কিছু করতে পারে না। সব কিছু বইটা এখনও গুছিয়ে নিতে পারে ওর রুটিনটা, কিন্তু আমি ওর সমস্ত কিছু করে দিই। দেখো এই সময় আমার কিন্তু এগ রোলটা বানানো হয়ে গেছে, কিন্তু এবার এগ রোলটাকে তো সাজাতে হবে। কিছুই দিইনি, ওর মধ্যে যেরকম সবাই দেয় পেঁয়াজ কুচি, শসা কুচি, আর একটু গোলমরিচের গুঁড়ো দেখতেই পাচ্ছ, আর একটু সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো সস, আর ও সসটা খেতে ভীষণ ভালোবাসে, সেজন্য একটু বেশি করেই আমি সসটা দিয়েছিলাম এগরোলে। আমি তাই করি, চাউমিন করলেও আমার ছেলে সস খেতে ভীষণ ভালোবাসে, প্রত্যেক মাসে আমাকে এই সসটা ওর জন্যই আনতে হয়। তারপরে আর কি এইভাবে ভালোভাবে এগরোলটাকে তৈরি করে নিলাম, নিয়ে টিফিন বক্সকে ভালো করে ভরে দিলাম। তার মধ্যে ও আমাকে ডাকছে, মা খেতে দাও। আমি যে তোমার টিফিনটা আমি করে এবার তোমার জন্য আমি খেতে দেবো। এই সকালবেলাটা ভীষণই ব্যস্ততা থাকে। একটুখানি সময় তোমরা দেখছো ভিডিওটা, কিন্তু এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় ধরে আমি এই ভিডিওটা করেছি, আর অনেকটা সময় চলে যায় তোমরা জানো। এই সকালবেলা ভিডিও করা অনেকটাই চাপের বিষয়। যাই হোক, দেখো আমার এই সময় কী কী সব রান্নাবান্না হয়ে গেছে। ছেলের জন্য ভাতও বেড়ে ফেলেছি, এদিকে টিফিন গুছিয়ে নিয়েছি, সমস্ত ভাজাভুজিও হয়ে গেছে। আর ওকে আমি ডাকছি যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার ভাত রেডি হয়ে গেছে। আর দেখো ছেলেও চলে এসেছে, একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে। তারপর ভাত খেয়ে ও তৈরি হয়ে গেছে, আর ও নিজে নিজেই তৈরি হয়ে নেয়, এখন বড় হয়ে গেছে। আর সকালবেলাটা ওর বাবাই ওকে নিয়ে যায়, ওর বাবাও উঠে পড়েছে। আর দেখো একদম উঠোন পরিষ্কার ধুয়ো, তার আগে আমি ধুয়ে জল দিয়ে সব গেছি, আর ও বেরিয়ে গেল। আর সবাই যখন বেরিয়ে যায়, এই ব্যস্ত ঘরটা হঠাৎই যেন তো শান্ত হয়ে যায়। আর এই সময়টা আমার এক কাপ চায়ের সাথে একটু নিজেকে খুঁজে পাওয়া, আর কিছুই না। সকালটা ব্যাস শেষ হলো এইভাবেই। আর এই ব্লগে যদি তোমরা তোমাদের নিজেদের জীবনের ছায়া খুঁজে পাও, তাহলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কারণ আমি এখানে সাজানো মুখ দেখাই না, বাস্তবতাকে ভীষণ ভালোবাসি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্তই, টাটা।